জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার কত বাবার বুক খালি হয়েছে। বিবিরাটের এই পথসভায়, যা এখন জনসভায় রূপান্তরিত হয়েছে, সম্মানিত সভাপতি, সঞ্চালক এবং আজকে আমাদের প্রধান বক্তা, আপনাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শরাফুদ্দিন আজাদ সোহেল উপস্থিত, আমার বিভিন্ন পর্যায়ের উপজেলা, থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রান্তীয় সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, আমার সরোয়ার ভাই, ওয়ারেস ভাই সহ আমি নাম নিলে সময় নেই, সব নেতৃবৃন্দ, এই বাজারের ব্যবসায়ী বৃন্দ এবং আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আপনারা আমার পক্ষ থেকে, আমার প্রিয় নেতা জনতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম গ্রহণ করুন। প্রিয় ভাইয়েরা, এখন তো আজান হয়ে গেছে, 6টায় নামাজ শুরু হবে। আজকে আরো সবে বরাতের অনেকে রোজা রেখেছেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমরা চেয়েছিলাম আমার প্রিয় নেতা জনতা তারেক রহমানের যে আকাঙ্ক্ষা, 31 দফা পরিকল্পনা, যে পরিকল্পনার মাধ্যমে আর স্বপ্নের বাংলাদেশ নয়, বাস্তব বাংলাদেশ, আর আকাঙ্ক্ষার বাংলাদেশ নয়, সমন্বিত বাংলাদেশ, সকলকে নিয়ে বাংলাদেশ, সবার উপরে বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমের বাংলাদেশ, বাউলের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, সকলের বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, পিতাকে হারিয়ে, মাকে হারিয়ে, নিজের একমাত্র ভাই আরাফাত রহমান কোকোকে হারিয়ে, যিনি আজ আমাদের জন্য বাংলাদেশ এবং বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী, যিনি যদি আজকে থাকতেন, আজকে যদি আমাদের মাঝে থাকতেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার একমাত্র সন্তান জনাব তারেক রহমান আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার সমস্ত মানুষ জেগে উঠেছে, বলছে ধানের শীষের বিজয়, এই বিজয় আমরা আপনাদেরকে নতুন এক কমলনগর দেব, নতুন এক রামগতি দিব, যে রামগতিতে 12 তারিখের পর থেকে আমরা যেটাকে বলি